আমার বার্থডে। এই বার্থডে উপলক্ষে আমি কি করতেছি আপনাদের সবাইকে একটু দেখাবো। আমি এখন কোথায় যাচ্ছি চলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের একটু বিরক্ত করব, কোনো অসুবিধা হলে একটু ডিসটার্ব করবেন। আমি এখানে এতিম আছি, আমার বাবা নাই। এখানে কি কেউ আছে যাদের বাবা নাই মা নাই? তোমাদের ভিতর কেউ আছে কারো বাবা নাই মা নাই? কেউ আছে এতিম আছে? আচ্ছা এদিক দিয়ে আসবে, আঙ্কেলের কাছে আসবে, তুমি একটু এদিকে আসবে। কখনো গেম খেলছো? গেমস, হ্যাঁ ইউটিউবে দেখছো গেমস খেলা? আমি কি বোনের সাথে কথা বলতেছি? তুমিও এতিম, তোমার বাবা নাই, আমিও এতিম। আচ্ছা তোমাকে আগে দিলাম, একটু খুলে দেখো তো ওখানে এখানে কি লেখা আছে। কত লেখা? 100 পড়বে। তোমার কি মনে হয় তোমার ভাগে কম পড়বে না বেশি পড়বে? বেশি। বেশি পড়বে। তোমারটা তুমি খুলে দেখো কত লেখা আছে কাগজে। 100। এই নাও তোমার 100 টাকা, তুমি পুরস্কারে জিতেছ। আর তুমি নাও 100 টাকা, তুমি পুরস্কারে জিতেছ। ফাইনালি আমরা চলে আসছি। আপনারা সবাই ভালো আছেন? বিরক্ত করেছে আপনাদেরকে? আপনার কি নাম মামুনি? জান্নাত মুনতাইফা। এতক্ষণ কি পড়তেছিলেন একটু আমাদেরকে শোনাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম পেশ মু মিম দাল জর মাদ মুমাদ দাল জর দাম মুমাদ দাল জেতি মুমাদি তারজিতি মুমাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনার আব্বু আছে? আপনার আব্বু আছে? এই, কখনো কি জন্মদিন দেখেছেন কারো জন্মদিন হতে? মানে যে জন্মদিনে সেলিব্রেট করে, কেক কাটে, কত কিছু করে, এটা দেখছেন কখনো? না। এখানে কেউ দেখছেন কারো জন্মদিন সেলিব্রেট গেছেন? পার্টিতে কেউ গেছেন? কেউ জাননি। আচ্ছা শুনছেন জন্মদিন কেউ পালন করে? কেউ পালন করে বলো তো আঙ্কেল, তুমি কেউ পালন করে যতটুকু জানো? কেক কাটে, বেলুন ফুটাই, অনেক কিছু করে না? করে না? আজকে আমার জন্মদিন, আজকে আমার কেক কাটা দরকার না। আজকে আমি আজকে জন্মদিন না, মানে গতকালকে হয়েছে, তো আজকে আমি জন্মদিন পালন করব। আমার সাথে সবাই আছেন তো? আজকে আমার বার্থডে। এই জন্মদিন উপলক্ষে আমি আজকে এখানে কেক কাটবো, বিশাল বড় একটা কেক নিয়ে আসছি। তো চাইলে কেকটা বিভিন্নভাবে কাটতে পারতাম, কিন্তু না কেটে আমি একটা ছোট্ট মাদ্রাসায় আসছি, বাচ্চাদেরকে নিয়ে কাটবো। নাতিনের বয়সই আছে, এইটা আমার নাতিনের বয়স হবে না, এটা তো আম্মা তো কইছি। এর চেয়ে বড় আমার নাতিন আছে, আর নাতিন বলতে আমার ভাগ্নির ঘরে নাতি। আর ভাই কয়দিন আগে আমার ভাগ্নার ছেলে হয়েছে, তো আমার নাতি হয়েছে না, তো ওই আমার হয়েছে, তো আমার বোনের নাতি, নাতিন হলো তো আমারও নাতি। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু জন্মদিনের সেলিব্রেটিং করবো না? আপনাকে দিব? সবাই খায়নি কাগে। হ্যাঁ সবাই খায়নি কাগে। সবাইকে দেওয়ার পর আপনাকে? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি জানো? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। নেন, তোমার নাম কি আঙ্কেল? মোহাম্মদ। কি নাম বলো? মোহাম্মদ কি নাম? ওর নাম মোহাম্মদ। মোহাম্মদ। ওকে তোমার ফ্রেন্ড? একটু ছোট্ট। আচ্ছা ছোট বন্ধু। তুমি কোরআন শরীফ পড়ো? জি। মাশাআল্লাহ। কয় পারায়? 16। 16 পারা, আলহামদুলিল্লাহ। নাও নাও আঙ্কেল। তোমার কি নাম? মোহাম্মদ তামিম। মোহাম্মদ তামিম। মাশাআল্লাহ, সুন্দর নাম। তুমি চকলেটটা পেয়ে খুশি? হ্যাঁ সত্যি খুশি? একটা হাসি দাও তো। মনে করো আজকে তোমার জন্মদিনে তোমাকে গিফট করতেছি চকলেট। আজকে তোমার জন্মদিন, মনে করো আজকে কার জন্মদিন? তোমার। এই তুমি আজকে সবাইকে চকলেট খাওয়াচ্ছ, এটা মনে করো, ঠিক আছে? এই আজকে কিন্তু এই ওর জন্মদিন, তোমাদের সবাইকে কিন্তু চকলেট ও খাওয়াচ্ছে, আমি না। আচ্ছা নাম, তোমার কি নাম? হ্যাঁ আইয়ুব আলী। আয়ুব আলী। মাশাআল্লাহ, সুন্দর নাম। জায়গা কম তো এই জন্য আমার থেকে ঘুরতে অসুবিধা হয়ে যাচ্ছে। নাও আঙ্কেল। আচ্ছা না এটা না, সবাইকে এক কালার, এটা ওরা হয়তো মিলে দিয়েছে। নাও, তোমার কি নাম আঙ্কেল? ইমাম হ্যাঁ হাসান। আশরাফ। মাশাআল্লাহ। নাও, তুমি কায়দা পারো? আলহামদুলিল্লাহ। আপনি আমার আম্মাজানের মতন দেখতে লাগে। আমার আম্মাজান এরকম করে সবসময় এরকম ঢাকে ঢুকে থাকে, খুব সুন্দর। তোমার চেহারাতে মায়ে আছে জানো? নাও। আর কি আছে? তুমি আছো। তোমার তো হাসিটা খুব সুন্দর, একদম কিউট, রানীর মতন হাসি লাগে। তোমাকে দেখতে রানীর মতন লাগে জানো? তুমি মনে হচ্ছে যে বাংলাদেশ না অনেক বড় একটা দেশের অনেক রানীর মতন। মাশাআল্লাহ, ভালো না? আমাদের সৌদি সৌদি কান্ট্রিতে রানী আছে না হুজুর? রাজা আছে, রানী আছে না? তো এটা যে খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। রানী মানে অনেক সম্মানী ব্যক্তি। আচ্ছা আর কি আছে? নাও। আচ্ছা এরপর আপনি বলছেন আপনি আপনি এখান থেকে কোনটা নেবেন না? এবার খুশি, সবাইকে দিয়েছি, আপনি এবার নেবেন? হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনার এখানে রাখেন। না এখানে আরো আছে আমাদের।
নাও ক্যামেরা ক্যামেরা ঘুরে না, ওদিকে ঘুরে না, ভিতরে আরেকজন আছে। এই তো তুমি হারাই গেছো। আল্লাহ, নাও আঙ্কেল, এই আমার আঙ্কেলকে ক্যামেরাতে উঠাও। তোমার কি নাম আঙ্কেল? ও, একটু বলতে অসুবিধা হয়ে যাচ্ছে। মেহেদি। মেহেদি, নাও তুমি একটা দিছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হুজুরকে, হুজুরের জন্য। আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের জন্য, যিনি এখন ভিডিও করতে। আপনার চকলেট। আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর তার জন্য দুঃখিত। আর এই মাদ্রাসাতে জায়গা খুব কম। আমার জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা মাদ্রাসায় আসছি, বিশাল বড়। আজকে কিন্তু শুক্রবার, আজকে শুক্রবার না, আজকে বন্ধ থাকার কথা। আপনার ছাত্ররা মাদ্রাসার ভিতরে মানে লেখাপড়া করার বিষয়টা বুঝি না। ছুটির দিনে তো সবাইকে ছুটি দিবেন, আপনিও রেস্টে থাকবেন, বাচ্চারা খেলাধুলা করবে, কারণটা কি? মানে সপ্তাহে 7 দিনে ক্লাস হয়। যারা তারা আশপাশে যারা আছে তারা শুক্রবার যদি আসে তাহলে আপনি পড়ান। আলহামদুলিল্লাহ। আমি এখানে এতিম আছি, আমার বাবা নাই। এখানে কি কেউ আছে যাদের বাবা নাই, মা নাই? আমি এখানে এতিম, আমার আব্বা নাই। কিন্তু এখানে তোমাদের ভিতরে কেউ আছে কারো বাবা নাই, মা নাই? কেউ আছে এতিম আছে? তুমি আছো, তোমার আব্বা নাই না আম্মা নাই? আব্বা নাই, তুমি তো এতিম আমার মতন, সবসময় হাসি খুশি থাকবো। আচ্ছা, এখানে আর কেউ আছে এতিম? বাবা নাই, মা নাই, তুমি আছো, তোমার কি আব্বু নাই না আম্মু নাই? হ্যাঁ, আব্বু নাই। আচ্ছা, এদিক দিয়ে আসবে, আঙ্কেলের কাছে আসবে, তুমি একটু এদিকে আসবে। কখনো গেম খেলছো? গেমস? হ্যাঁ, ইউটিউবে দেখছো গেমস খেলা? গেমস না, আবার গাড়ি গেমস না, এমনিতে গেমস, একটা কথাবার্তির ভিতরে গেমস বা লটারি খেলছো কখনো? হ্যাঁ, কথা বলো না। হ্যাঁ, আমি কি বোনের সাথে কথা বলতেছি? হ্যাঁ, তুমি দেখছো কখনো গেমস খেলা দেখছো? আজকে এখানে গেমস খেলা হবে। তুমিও এতিম, তোমার বাবা নাই, আমিও এতিম, তোমার আব্বা নাই। হ্যাঁ, তোমার আব্বা আছে? নাই। তাহলে আমরা তিনজন, তাহলে আমাদের বাবা নাই, আমরা এতিম না। তাহলে আজকে তোমাদের দুজন দিয়ে একটা ছোট্ট একটা গেমস হবে। এখানে দুজনকে 2টা কাগজ দিব। এখানে ছোট্ট একটা হাদিয়া আছে, জানি না কে কত হাদিয়া পাই। এখন এখান থেকে কে আগে নিবে? আগে কে নিবে? নিতে চাও কে আগে? তুমি নিতে চাও না তুমি নিতে চাও? আচ্ছা, তুমি বলো তো কাকে আগে দেওয়া যায় এখান থেকে? এখানে কাগজ 2টা, কিন্তু দুইজন আগে ওকে দেওয়া যায়। আচ্ছা, ওর পক্ষের মানে ওদিকে টানতেছে, আগে কাকে দেওয়া যায়? এই সাইডে বলতেছি, আগে কাকে দেওয়া যায়, ওকে না ওকে? হ্যাঁ, এরা টানতেছে এদিকে, এদিকে টানতেছে। আচ্ছা, তুমি এদিকে আসো তো। হচ্ছে না, এরা কিন্তু দল হয়ে যাচ্ছে। আগে কাকে দেওয়া যায়, এই মেয়েটাকে নাকি এই ছেলেটাকে? ওকে দাও, ওর সাপোর্টার বেশি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তোমাকে আগে দিলাম, একটু খুলে দেখো তো ওখানে এখানে কি লেখা আছে। হ্যাঁ, ওদিকে কত, এখানে কত লেখা? 100। কত লেখা? 100। আচ্ছা, তোমারটা তোমার কাছে রাখো। আচ্ছা, জানি না এখন ওর ভাগে কি কম পড়বে না বেশি পড়বে? তোমার থেকে কেমন মনে হয়? বেশি পড়বে। তোমার কি মনে হয়, তোমার ভাগে কম পড়বে না বেশি পড়বে? বেশি পড়বে। ও বলতেছে বেশি, ও বলতে বেশি, আমি কোন দিকে যাবো? আচ্ছা ঠিক আছে, যাক। এখন তোমারটা তুমি খুলে দেখো তো এখানে কত আছে, কত লেখা আছে কাগজে? 100। তোমার এখানে কত লেখা? 100। তো বেশি কে পাইলে? সমান সমান হয়ে গেল না? সেরকম একটা লটারি হয়েছে না? আচ্ছা, এখন লটারিটা তাহলে এখন লটারি খেলা শেষ, এখন পুরস্কার দেওয়া উচিত না? কি বলো? আচ্ছা, পুরস্কার দিতে দেওয়া উচিত। এই নাও তোমার 100 টাকা, তুমি পুরস্কারে জিতেছ। আর তুমি নাও 100 টাকা, তুমি পুরস্কারে জিতেছ। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে এখানে আমরা কয়জন আছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20 জন থেকে আমাদের 3 জনের বার্থডে। আমাদের 3 জনের বাবা নাই, আমাদের 3 জনের তাহলে বার্থডে হবে না? স্পেশালি আজকে আমরা তোমাদের সবাইকে চকলেট খাওয়াইছি বার্থডে উপলক্ষে। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আপনি কি জানেন আপনি কি হচ্ছেন? জানেন আপনি কি হচ্ছেন? জানেন? সম্মান হচ্ছে। আপনি কি হচ্ছেন জানেন? না। আপনি মিজানুর রহমান আজারি হচ্ছেন। এই যে আপনার সামনে যেটা আছে মিজানুর রহমান আজারি, তো বাংলা পড়ে তো উনি তো একজন ডক্টর হয়নি, কি পড়ে ডক্টর হয়েছে? কোরআন শরীফ পড়ে। তাহলে আপনি একজন ডক্টর হতে যাচ্ছেন যদি আপনি ঠিক মতন হুজুর যেভাবে লেখাপড়া করায় ওইভাবে আপনি লেখাপড়া করেন, রাইট কিনা? তাহলে আপনার সম্মানটা কোথায় যাবে? অনেক উপরে। আমাদের সবার সম্মানটা কোথায় যাবে? অনেক উপরে। তবে তার জন্য কি করতে হবে? হুজুরে মারবে, বকা দিবে, শুনতে হবে।
নাকি? এখন হুজুরে মারবে, আমি কালকে থেকে মাদ্রাসায় আসবে না, তাহলে লেখাপড়া হবে না, শেষ। ওই যে আপনার আমাদের বান্ধবী আর বন্ধু যারা আছে, ওরা ডং ডং করে সারাদিন বিলিবিলি ঘুরে ওদের মতন হয়ে যাবে। ওদের চেহারা কত ময়লা, দুপুরে ভাত খেতে যায় না, গোসল করতে যায় না, এরকম আসে না, অনেকে আসে না ওদের। আর তোমাদের কত সুন্দর পরিষ্কার, এগুলো তো একদম রানীর মতন লাগে, এটাও রানীর মতন লাগে, কত সুন্দর লাগে না? আর ও যদি লেখাপড়া না করতো, এখন থাকতো কারো বাসায় গিয়ে টিভি দেখতো, আন্টির বাসায় গিয়ে, তো ওখানে বসে থাকতো, ওরা নাস্তাও দিত না, এরকম হতো না? আচ্ছা, ভালো হয়েছে, যাও। এখন আমাদের তিনজনের বার্থডে অনুযায়ী যে বার্থডেতে একটা কথা আসে না, এটা কি জানি বলে, কি বলে? একটু জোরে বলা যাবে? আমাদের একটু উইশ করা যাবে, হ্যাপি বার্থডে বলে উইশ করা যাবে আমাদের তিনজনকে? একটু বলেন তো শুনি আমরা, আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, ছোট্ট একটি প্রোগ্রামের আয়োজন করেছি আজকে। মানে আমার গতকালকে জন্মদিনটা হয়েছে, তো ভিডিওটা আপলোড দিতে হয়তো একটু লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। যাক, অসুবিধা নাই। বার্থডে সেলিব্রেট তো বার্থডে সেলিব্রেট, আমি চাইলে বাসায় একটা কেক কাটতে পারতাম, বা আরো ধরনের মানে বেলুন টেলুন অনেক কিছু করতে পারতাম। ছোট্ট একটু সীমিত ভাবে একটা প্রোগ্রাম আয়োজন করছি। আচ্ছা, এই যে এত ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে, তোমরা সবাই খুশি? কখনো এরকম এরকম বার্থডে সেলিব্রেট দেখছো? কখনো দেখছো? তোমরা দেখছো বার্থডে সেলিব্রেট দেখছো? আর একটু এদিকে আসো, এরকম বার্থডে দেখছো? আচ্ছা, সবার থেকে এখানে বড় মনে হয় তুমি, সব কখনো দেখছো এরকম বার্থডে সেলিব্রেট? না, এটা স্পেশাল হয়ে গেছে, এটা আমাদের মনে থাকবে না? আচ্ছা, তো সম্মানিত প্রিয় দর্শক, আমার এতটুকু আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে একটু হাসি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, কারণ লেখাপড়ার পাশাপাশি যদি হাসি আনন্দ না হয় খুব ভালো লাগে। কিন্তু একটা ছেলে হাসতেছে, তুমি হাসতেছো কেন? মানে এটা খুব সুন্দর বার্থডে সেলিব্রেট হয়েছে না? জি। আচ্ছা, হ্যাঁ, আসলে কিন্তু সুন্দর হয়েছে। তো আমাদের সবাইকে উইশ করছো তোমরা সবাই, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা যেহেতু এখানে আসছি, আমি কিছু কয়েকটি কথা বলবো। এখানে মাদ্রাসার ভিতরে একটু সমস্যা আছে, আমরা একটু দেখবো সমস্যাগুলা কি। তো তার আগে আমি একটু ধন্যবাদ জানাই যারা যারা আমাকে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে আমাকে বার্থডে সেলিব্রেটের জন্য মানে উইশ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্পেশালি যারা যারা আমাকে পার্সোনালি নক করে বলেছেন, আমাকে উইশ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে চিরকৃতজ্ঞ এত ভালোবাসা, এত মহব্বত দেওয়ার জন্য। আর স্পেশালি ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, অসহায় দুঃখী মানুষের বন্ধু, রঙ্গিলা বাংলাদেশি কুকিং ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকার মালিক আমার প্রাণপ্রিয় বড় বোন মমতাজ আফুকে। মমতাজ আফু আমাকে মানে আমি কেক খাওয়ার জন্য আমাকে বলেছে, তুই কেক খাবি, তোর অ্যাকাউন্টে কিছু গেছে, তুই কেক খাবি। আমি যেটাই গেছে না কেন, আমি কেকটা খাইছি। এই তো কেকটা খাইছি আমি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় যে বিশাল বড় একটা কেক খাই ফেলেছি, এতটা আনন্দ লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, অনেকে বুঝতে পারতেছেন আমার এই যে আনন্দটা দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে, যে মনির ভাই এত আনন্দ পাচ্ছে। সত্যি এটা আনন্দ না? এরকম প্রতি বছর বছর হওয়া উচিত না? তা আগামী বছর এসে ভালোভাবে আমরা একটু সেলিব্রেট করবো। আমার জন্মদিন উপলক্ষে আমরা একটু হুজুরের সাথে কথা বলবো, এই মাদ্রাসার হুজুরের সাথে কথা বলবো, ওনার নাম পরিচয় জানবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু জানতে পারি? আজিজুর রহমান পারভেজ। মাদ্রাসার কি নাম? তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মাশাআল্লাহ, ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমি যতটুকু শুনেছি আপনার মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে যে আমি একটু দুষ্টামি করেছি বা একটু প্রোগ্রাম বা অনুষ্ঠান করেছি, বিষয়টা কিন্তু সেখানে নয়। আমি কিন্তু আপনার মাদ্রাসার বিষয়ে জেনে শুনে এসেছি, আপনি নাকি একটু প্রবলেমে আছেন, এই মাদ্রাসাটা চালাইতে গিয়ে আপনি নাকি একটু ঝামেলায় আছেন। আমাদেরকে একটু বলবেন আপনি কি ধরনের প্রবলেমে আছেন? যেমন বলতে ধরুন, আমার এখানে বিদ্যুৎ না থাকলে তখন একটু বাসা একটু নিচে, তো তাই একটু সমস্যা হয়ে যায়, এটা আইপিএস এর দরকার, একটু সমস্যা হয়ে যায়, এটা একটু আর্থিক সমস্যা আছে এটাই। আচ্ছা, আমি দেখেছি বিষয়টা, ওনার যে মানে যে মাদ্রাসাটা যেটা, এটা মানে এটা দিনের বেলা অন্ধকার হয়ে যায়, কারণ ওরকম জ্বালানা নেই এখানে, দিনের বেলা অন্ধকার হয়ে যায়। কারেন্ট না থাকলে তো আরো অন্ধকার। আপনার একটা আইপিএস হলে আপনার কাছে একটু ভালো হয়। আর কোনো কি সমস্যা আছে? সমস্যা ছাত্র বেশি হয়ে গেছে এখন, তো একটু টুলের সমস্যা আছে, টুল লাগবে কিছু 4-5টা। ছাত্রছাত্রী এখন বর্তমানে টোটাল কয়জন লিস্টে আছে? 30 জন মতো আছে এখন। 30 জনের জন্য মানে টুল এগুলো হচ্ছে না আর। 30 জনের মতো। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন। তো এখানে 3টা টেবিল, আসলে ওরা ছোট ছোট বিজে 14 জন হয়ে গেছে না, তো এখানে 3 থেকে 4 জনের টেবিল। বাহিরে একটা আছে, আবার বাহিরে ওখানে জায়গা আছে, যদি অন্ধকারে আমি দেখাতে পারবো না, আপনাদের ওখানে জায়গা আছে, মানে একটা গলির মতন আছে। মানে গলি বলতে মানে এখানকার জন্য ঠিক আছে, এটা তো বড় বিল্ডিং না, এটা 2 তলা একটা বিল্ডিং। তো ওখানে পড়ালেখা করাই। আর জমিদার একটু ভালো ওই জায়গাটা ওরা দিচ্ছে নাকি? ওটা তো ভাড়া নেন নাই? না ভাড়া নেই। ওটা ভাড়া নিতে শুধু এটা। আর কয়টা টুল লাগে আপনার হুজুর? 6টা মতো লাগবে টুল। আরো 6টা টুল লাগবে। তো 6টা টুলের দাম বেশি টাকা না? এগুলো তো টুল, এগুলো তো না, পড়ার জন্য তো 6টা টুল বেশি টাকা না। কারো যদি ভালো লাগে
স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম, হুজুরের বিকাশ নাম্বার দিয়ে দিলাম, ওখানে ওইটা হুজুরের পার্সোনাল নাম্বার, আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম। যদি কারো ভালো লাগে 6টা টুলের ব্যবস্থা করে দিবেন, একটা আইপিএস এর ব্যবস্থা করবেন যদি ভালো লাগে, যদি মনে চাই। যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের প্রয়োজন হয় আমাকে পার্সোনাল নক করবেন। আমার নাম্বার যেটা দেখতেছেন বিকাশ নাম্বার, ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা আমার টেলিগ্রাম নাম্বার, ওইটা আমার ইমো নাম্বার অ্যান্ড ওইটা আমার বিকাশ নাম্বার। ওই নাম্বারে আমার সবকিছু আছে, আমাকে নক করলে আমি আপনাদেরকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। তো হুজুর আপনার মাদ্রাসা এসে আমি একটু বিরক্ত করছি, 5,000 দুষ্টামি, আপনার রাগ হয়েছেন? না সমস্যা না, এটা তো করা যায়। এই যে আমি যে এটা করছি বার্থডে, যে একটা বার্থডের একটা আয়োজন বলা হয়, আসলে বার্থডে এটা মূলত বার্থডে, এটা আপনি আসি ছাত্রের সাথে একটা মানে দুষ্টামি করছেন, একটা মানে কথাবার্তা, এটা একটু ভালো এনজয় করছি আমি। এনজয় করছেন। আমি তো এত সময় দেব, আমি তো তাকে সবসময় পড়ালেখা নিয়ে মানে তো বেশি খেলাধুলা নিয়ে সময় দিতে পারে না, ওরা সবসময় পড়ে। যেমন আজকে যেমন শুক্রবার প্রায় 14 জন 15 জন মতো ছাত্র উপস্থিত আছে, আর আরো 15 জন অনুপস্থিত, তার মানে এরা সবাই পড়তেছে, সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার খেলাধুলার প্রতি অতটা মোড নেই, বাচ্চাদেরকে খেলাধুলা করাবো, লেখাপড়া করাবো না, খেলাধুলা করবে, এটাই মানে আমি আসছে একটু দুষ্টামি করছি, এতে আরো ভালো হয়েছে, ওদের একটু মন ফ্রেশ হয়েছে। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ, আমার থেকেও ভালো লাগলো। আমি যে একটু বিরক্ত করে যে আমি যে কোনো ক্ষতি করলাম না, আসলে কোনো ক্ষতি করছি আমি না কোনো কথা। থ্যাংক ইউ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যাও। ভিডিওটা এতটুকু অনেক লং হয়ে গেছে। আমি আবারও বলি, রিকোয়েস্ট করি, মাদ্রাসা হচ্ছে এতিমদের জায়গা, মাদ্রাসা হচ্ছে কোরআনের পাখিদের জায়গা, মাদ্রাসা হচ্ছে হাফেজদের জায়গা, মাদ্রাসা হচ্ছে কারিদের জায়গা, মুক্তিদের জায়গা, মুহাদ্দিসের জায়গা, ডক্টরের জায়গা। হুজুর মিথ্যা কথা বললাম নাকি? আমি না। কিন্তু কোরআন হাদিস সম্পর্কে বুঝি না। না এই জায়গা থেকে তো মির্জার রহমান আজারি তৈরি হয়েছে, অবশ্যই মুফতি হাফিজুর রহমান তৈরি হয়েছে, অবশ্যই, আল্লামা দেলওয়ার সাইদি তৈরি হয়েছে। হ্যাঁ অবশ্যই। বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের বড় বড় বক্তা আলেমরা এই জায়গা থেকে তৈরি হয়েছে। তো এই জায়গায় যে যারা দেখতেছে এরা এক একজন হাফেজা, এরা এক একজন হাফেজা হবে। ওই তো একটা মেয়ে কোরআন শরীফ পড়তেছে, এই আর একটা ছোট ভাই কোরআন শরীফ পড়তেছে 16 পাড়ায়, তো কোরআন হাফেজা। এই যে আরো যারা আছে কত সুন্দর, কত ছোট্ট পিচ্ছি, দেখছেন কিউট, কত সুন্দর লাগতেছে। একটা হাসি দিবা, হাসি দিবে, ওয়াও সো বিউটিফুল হাসি, খুব সুন্দর লাগতেছে। এদের যে মানে এরা এই যে আছে, এরা হয়তো এখন বুঝতেছে না, কিন্তু এরা এখানে ঘুম থেকে উঠে, আমরা কি করি, আমরা ঘুম থেকে উঠে 8টা-9টা বাজে স্কুলে পড়লে। আর আচ্ছা আঙ্কেল, তুমি ঘুম থেকে উঠে কটা বাজে সকালে? ফজর হ্যাঁ ফজর ফজর। তুমি ঘুম থেকে উঠে কয়টা বাজে সকালে? ফজর ফজর কোন সময় কোন মানে করো, কতক্ষণ অন্ধকার থাকে না আলো হয়ে যায়? 4টায়। আচ্ছা আরেকজন তুমি কখন উঠো? সকালে সকালে। তখন কি দিনের আলো থাকে না অন্ধকার থাকে অবস্থা উঠো? হ্যাঁ আলু আলো, হালকা হালকা আলো, মানে তখন সবাই ঘুম থেকে উঠে না, না যখন মাদ্রাসায় আসো তখন কেউ ঘুম থেকে উঠে না, না দেখতে পারছেন কখন ঘুম থেকে উঠে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুম যায় আমরা। আর ওরা কি করে, আল্লাহর দ্বীনের পথে আসে ইসলামটাকে কায়েম করার জন্য। তো এই জায়গায় যদি আপনারা কিছু করেন, ওই দিন পাবেন। কই দিন? কোন দিন? যেদিন আমার নবী ফুলসারাতের হাক্কার কাছে দাঁড়িয়ে থাকবে, বলবে যে ইয়া উম্মতি, সেদিন পাবেন কিছু। তো যাদের ভালো লাগে করবেন। আমার আর্থিক অনুযায়ী আমার যতটুকু সম্ভব বাচ্চাদেরকে একটু বিনোদন দিয়েছি, আর আমার কাজ হচ্ছে বিনোদন দেওয়া। কথা বুঝতে পারছেন? তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমি এই মাদ্রাসার জন্য কিছু না কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি এতটুক আমার একটা ভিতরে আমার একটা বিশ্বাস আছে, আমি যেখানে যাই, আমি যেটাই বলি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমতে সেটা কিছু না কিছু ব্যবস্থা হয়ে যায়। আমার এই ভিডিওটাতে হয়তো সর্বোচ্চ 50 জন ভিডিও মানুষ দেখবেন, 20 জন মানুষ দেখবেন, 100 জন মানুষ দেখবেন না, এই ভিডিওটা আমার ভাইরাল হবে না, আমার চ্যানেল কখনো ভাইরাল হবে না, আমার ভিডিও কখনো ভাইরাল হবে না। 50 জন যারা দেখবেন তাদের ভিতরে 50 জন মানুষ হচ্ছে হৃদয়বান, মানবতার ফেরিওয়ালা, কলিজাওয়ালা মানুষ। হতে পারে আর্থিক নাই, হতে পারে দুর্বল, টাকা পয়সা নাই, কিন্তু তারা এক একজন আমার চেয়ে অনেক বড় বড় মন। আমি কি সাধারণ মানুষ, আমার চেয়ে অনেক বড় বড় মন। আমি চাই এই বড় বড় মানুষরা আমার সাথে থাকুক। আমি মানুষদেরকে, এই বড় বড় মানুষদেরকে আল্লাহর রাস্তায় খুঁজে সাহায্য, মা বলে, বাবা বলে, বোন বলে, আপু বলে নিয়ে এই সমস্ত জায়গাতে দেওয়ার। আমার জন্য সবাই দোয়া করবেন, হুজুর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবা। আচ্ছা আমরা একটা স্লোগান ধরতে পারি। আজকে এই বার্থডে সেলিব্রেটটা যিনি করাইতেছে, আমার বার্থডে সেলিব্রেটটা যিনি করাইতেছে, তার নামে একটা স্লোগান বলতে পারি। রঙ্গিলা নানি বড় আফু, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে বড় আফুর কথা বলছো, এই বড় আফু 2টা মাদ্রাসায় আইপিএস দিয়েছে জানো। তোমাদেরকে রমজানের আগে একটা দাওয়াত কে খাইছো, এখানে দাওয়াত খাইছো, আমার বাসার ওখানে গিয়ে খাইছো। এইটাই এই রঙ্গিলা নানি, যার কথা বলছি বড় আফু, ওনাকে সবাই নানি বলে।
আর আমি বলি বড় আফু উনি 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 করাছে, এই জন্য ওনার নামে একটু স্লোগান দিলাম। স্লোগান দেওয়া কি খারাপ হুজুর? না, ভালো ব্যক্তির জন্য স্লোগান দেয়, এতটুকু আমরা জানি। নেতার জন্য স্লোগান নয়, ভালো ব্যক্তির জন্য স্লোগান, নবীর জন্য স্লোগান, ওলিদের জন্য স্লোগান, তোমাদের জন্য স্লোগান। তোমরা যখন কোরআন হাফেজ হবে, তোমাদেরকে ফুলের মালা নিয়ে নিয়ে আসবে, তখন স্লোগান দিবে, রাইট কিনা হুজুর? যাক, ভিডিওটা অনেক লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ কামনা করি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভালো একটা ভিডিও নিয়ে। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে এই ভালো কাজগুলোর পিছনে আমাকে যেন রাখে। আল্লাহর কাছে আমি সবসময় চাই, আমার মা চাই, আমার ভাই বোনেরা সবাই চাই, হুজুরেরা চাই, যারা আমাকে, হুজুর কিন্তু আমাকে ছোট ভাইয়ের মতন রেসপেক্ট করে, আরো আছে হুজুররা সবসময় আমাকে, এবং কক্সবাজার হুজুর, বিভিন্ন জায়গার, ঢাকার বিভিন্ন জায়গার অনেক হুজুর, এবং এবং রংপুরের আমার একটা নীলফামারের আমার একটা ভাগনা আছে, আব্দুল্লাহ, আমার ভাগনা, খুবই কণ্ঠর রাজা, তার কণ্ঠটা খুব ভালো, সে আমার জন্য সবসময় দোয়া করে। সিলেটের রহমান ভাই, কেবি রহমান ইউটিউব চ্যানেলের, আরো অনেক আছে ভাইবারা আমাকে অনেক বেশি পছন্দ করে। আরো যারা আছে নাম বলে ভাই কয়েকশো হাজারে চলে আসবে, আপনার অনেকে হয়তো মনে কষ্ট পাবেন, এই মুহূর্তে নাম মনে আসতেছে না। তো যাই হোক, আপনাদের ভালোবাসার জন্য আমি বেঁচে আছি, আর ভালোবাসা নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ সারা জীবন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।